হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছে, মা লক্ষ্মীর সাজানোর ভিডিও দেওয়া হয়নি। অন্যান্য ভিডিওগুলো দেওয়া হচ্ছিল, তবে মা লক্ষ্মীর সাজানোর ভিডিওগুলো দেওয়া হয়নি। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে, তো মা লক্ষ্মীর একটা সাজের ভিডিও দেওয়া যাক। তো দেখো, মা লক্ষ্মীকে সেই কারণে আজকে একটু অন্যরকমভাবে সাজিয়ে নিচ্ছি। আজকে মা লক্ষ্মীকে এই জামাটা পরিয়েছি, জামাটা খুবই ভালো লাগছে। এটা কিন্তু রাধারানীকেও একবার পরানো হয়েছিল। আর এই দেখো, এই গয়নাগুলো আমি এইবারে যে গড়ানঘাট থেকে নিয়েছিলাম, তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, গড়ানঘাট থেকে কি কি আমি গয়নাগাটি কেনাকাটা করেছিলাম। তো সেই গড়ানঘাটের গয়নাগুলোই এইবারে পরিয়ে ফেলছি আমি। আর এই মাথার এই হারটা কিন্তু অনেক দিনের পুরনো, কিন্তু তবে হ্যাঁ, অনেক দিনের হলেও কিন্তু রং ওঠেনি। গড়ানঘাটের কিছু কিছু গয়না এমন আছে যেগুলো কিন্তু রং ওঠে না। দামটা হয়তো একটু বেশি পড়ে, তবে কিন্তু রং ওঠে না, রঙের গ্যারেন্টি সহ। আর এই দেখো, এই কানেরটা নিচের যে সীতাহারটা, তার কানের এটা তো পরিয়ে নিচ্ছি আমি। যদিও ছোট ছোট কানের বেশি পরাই আমার মা লক্ষ্মীকে, কারণ আমার ওটা বেশি ভালো লাগে। তবে এটা ভাবলাম ম্যাচিং করানো যেহেতু, পরিয়েই ফেলি, পরিয়ে দেখি কেমন লাগে মাকে। মা লক্ষ্মীকে যদিও চুল খোলা অবস্থাতেও ভালো লাগে এবং খোপা করা অবস্থাতেও ভালো লাগে, কিন্তু খোপা করা চুলটা নষ্ট হয়ে গেছে, অনেক দিনভাবে একভাবে পড়াচ্ছি তো, সেই কারণে। তাই ভাবলাম একটুখানি চুল ছাড়া এই চুলটাই পরাই। ছাড়া চুলেও মাকে খুবই সুন্দর লাগে। তো দেখো, গাছে এখানে অনেক ফুল ফুটেছে, তাই এই ফুল দিয়ে আজকে পুজো করব। বাজার থেকে আজকে না ফুলটা আনা হয়নি, তো ভাবলাম গাছের ফুল দিয়ে পুজো করে নিই মাকে। গাছের ফুল দিয়ে পুজো করতে কিন্তু ভালোই লাগে। গাছে যেটুকানি ফুটুক সেটুকানি অনেক আনন্দ লাগে, তাই না? নিজের গাছের ফুল দিয়ে মাকে পুজো দেব, এটাই তো অনেক ভালো। দেখো, কিছু মাধবীলতাও ফুটেছে, এগুলো আমি তুলে নেব, কারণ আমি এইগুলো বেশিরভাগই আমি গোপালকে সাজাই এই মাধবীলতা ফুল দিয়ে। তো দেখো, আমার এখানে ঠাকুরঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে মা লক্ষ্মীকেও সাজানো হয়ে গেছে, সাজিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখছো নথটা, এরকম নথ আমি আগে পড়াইনি কিন্তু মা লক্ষ্মীকে, এইবারে পড়ালাম। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো মা লক্ষ্মীর এই লুকটা কেমন লাগছে তোমাদের। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।